নেতাজি নগরের আশুতোষ দাস চারতলা বাড়িতে একাই থাকতেন। বৃদ্ধ আশুতোষ বাবুকে সবাই চিনতেন। সবাই বলছেন শুক্রবারের পর থেকে তাকে আর দেখা যায়নি। আর আজ অর্থাৎ সোমবার সকালে তার ওই চারতলা বাড়ি থেকে তার পচা গলা দেহ উদ্ধার হলো। কি হয়েছিল তার? সুস্মিতা রয়েছেন সরাসরি আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, নেতাজিনগর থানা এলাকার রামগড়, সেই রামগড়ে যে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধারকে ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। সেই বাড়ির সামনে রয়েছে এই মুহূর্তে এই চারতলা বাড়ি। বিশালাকার চারতলা বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ। বেশ কিছু বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর একাই থাকতেন এবং তার দুই সন্তান রয়েছে, যদিও একজন দিল্লি এবং একজন অস্ট্রেলিয়ায় থাকে কর্মসূত্রে। কিন্তু স্থানীয় বাসিন্দারা আজ সকালে এই বাড়ির সামনে থেকে রক্ত বেরোতে দেখে স্থানীয় পুলিশ যারা অধিকর্তা রয়েছে নেতাজিনগর থানা, সেখানে খবর দেয়। নেতাজিনগর থানার পুলিশ আধিকারিকের এসে পরবর্তী সময় এই বাড়ির গেট ভেঙে দেহ উদ্ধার করে। কিন্তু কিভাবে এই মৃত্যু, যেমনটা পরিবারের অন্যান্য সদস্যরা বলছেন, সত্তরোর্ধ্ব বৃদ্ধ আশুতোষ দাস তিনি অসুস্থ ছিলেন, কিন্তু তিনি কোনোভাবেই এই বাড়ি থেকে যেতে চাইতেন না। এমনকি অন্যত্র যাওয়ার কথা বললেও তিনি কোনোভাবে যেমন যেতে চাইতেন না, ঠিক তেমনই বাড়িতে তিনি বাইরের কাউকে অ্যালাউ করতেন না। সুতরাং কিভাবে এই মৃত্যু ঘটলো সেটা নিয়ে যেমন ইতিমধ্যেই পুলিশ ময়নাতদন্তের উপর ভরসা রাখছে বা অপেক্ষা করছে, ঠিক তেমনই তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই পুলিশ আধিকারিকেরা। এবং স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন, গত শুক্রবারের পর বৃদ্ধকে আর দেখা যায়নি। এমনকি 3 তারিখের পর বৃদ্ধ এই যে বক্স রয়েছে যেখানে প্রতিদিন খবরের কাগজ রাখা থাকতো, 3 তারিখের পর তিনি খবরের কাগজ সংগ্রহ করেননি। সুতরাং পুলিশের অনুমান গত 4 থেকে 5 দিন আগে বৃদ্ধের মৃত্যু হয়েছে এবং এই যে বাড়ির গেট, সেই গেটের মুখেই পড়েছিল বৃদ্ধের মৃত্যু। হয়তো পোস্টমর্টমের পরে কিছুটা হলেও আঁচ করা যেতে পারে, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না কিভাবে মৃত্যু। ধন্যবাদ।